দিতে হবে। বাংলাদেশের জাতিসংঘের সেনাবাহিনী আর যেতে পারবে না। আমি একেবারে প্রকৃত মানে সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি ইউনূস যদি আর 2-1 বছর কন্টিনিউ করতে পারে, জাতিসংঘ অটোমেটিক্যালি কিন্তু এই সেনাবাহিনীর থেকে বাংলাদেশ থেকে রিক্রুট করা বন্ধ করতে বাধ্য হবে। কারণ হলো সারা পৃথিবী থেকে এই রবটা উঠবে যে যেই সেনাবাহিনী নিজের দেশের বৈধ সরকারকে বাঁচাতে পারে না, যে সেনাবাহিনী জঙ্গিদের পাহারা দেয়, জঙ্গিতন্ত্রকে প্রমোট করে, যে সেনাবাহিনী মনে হচ্ছে প্রায় মানে একটা বড় সংখ্যা আপনার কি বলে মগজ ধোলাইকৃত জঙ্গি এবং জঙ্গি সহযোগী, সেই সেনাবাহিনীকে কিন্তু পশ্চিমের দেশগুলো বাধা দেবে। আমাদের সাথে রয়েছেন অ্যাম্বাসেডর হারুন আল রশিদ। আপনি জানেন 16 জুলাই গোপালগঞ্জে এনসিপির একটা সমাবেশকে কেন্দ্র করে এবং তারা আগাম ঘোষণা দিয়েছিল যে তারা গোপালগঞ্জ যাবে এবং সেখানে তারা কি কর্মকাণ্ড করার কথা ছিল সেটি আপনি নিশ্চয়ই শুনেছেন। কারণে 4 জনকে সরকারি ভাষ্য অনুযায়ী গুলি করে হত্যা করা হয়েছে। সেনাবাহিনীর ভূমিকা ছিল একেবারে চোখে পড়ার মতো ন্যাক্কারজনক এবং দেশের বিরুদ্ধে মনে হয় দেশের একটা জেলার মানুষের বিরুদ্ধে সেনাবাহিনী যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আপনার কাছে কি মনে হচ্ছে? আমরা অন্তত শুনতে চাই। ইউনূসের সেনাবাহিনী যেটা করেছে সেটাকে আমরা কোনোভাবে বৈধতা দিতে পারতাম। আপনি দেখেন এই সেনাবাহিনী শুধু তারা জাতিসংঘে চাকরি করবে এই জন্য গত বছর আপনার জুলাই আগস্টে বলল যে আমরা জঙ্গিদের পক্ষে যাব না। জঙ্গিদেরকে ওরা সাজিয়ে দিল সাধারণ মানুষ। হ্যাঁ, এখন তারা যে মানুষ এভাবে হত্যা করছে, এদের চাকরি কি এরা দেখবেন একদিন না একদিন জাতিসংঘে এদের চাকরি বন্ধ হয়ে যাবে। আপনি একটা জিনিস চিন্তা করুন, আজকে বাংলাদেশের যতগুলো পত্রিকা আছে, যত পুরনো জঙ্গিরা আবার মোটা গলায়, কিন্তু আমি জঙ্গি জাহেদের ভিডিও শুনলাম, শীর্ষ জঙ্গি পিনাকির ভিডিও শুনলাম, এরা কিন্তু মোটা গলায় এই জিনিসগুলাকে জায়েজ করছে সাধারণ মানুষ ক্ষুণ্ণ হওয়াকে। এবং ওরা ওই মুডে চলে গেছে যে গত বছর জুলাই আগস্টের পরে যে ওদের একটা মুড ছিল সকল আওয়ামী লীগ সমর্থক কর্মী নেতা সবাইকে মেরে ফেলতে হবে, যেটা বাংলাদেশের কমপক্ষে অর্ধেক মানুষ, এখন তারা সেই ধরনের একটা সেই ধরনের একটা মুডে তারা অবস্থান করছে। কিন্তু একটা জিনিস দেখেন, এই জঙ্গিগুলা ইউনূস এবং তার জঙ্গিদের অন্যায়টা আপনি শুধু এই দৃষ্টিতে দেখুন। আজকে বঙ্গবন্ধু কত বছর জেল খেটে বাংলাদেশ স্বাধীন করেছে। আপনি আজকে যদি বঙ্গবন্ধু ছাড়া কি বাংলাদেশ স্বাধীন হতো? কোনোদিন স্বাধীন হতো না। অবশ্যই জঙ্গিগুলা স্বাধীন হইতে চাইতেও না। এটাও ঠিক যে ইউনূসের বাহিনী যারা এগুলাকে সমর্থন করছে, সেনাবাহিনীর যেসব অফিসাররা তাদের এই আজকে নিরীহ মানুষকে মারছে, এরা কেউ কিন্তু স্বাধীন বাংলাদেশ চায় নাই। কিন্তু স্বাধীন বাংলাদেশ না হয়ে আজকে যদি পাকিস্তান রাষ্ট্রের অধীনে কি থাকতো, দেখেন পাকিস্তান রাষ্ট্রের কোনো অর্থনীতি নেই, সেই দেশের কিছু জমিদার শ্রেণীর 8-10% মানুষ ছাড়া সবাই কিন্তু অর্থনৈতিক কষ্টে আছে, তাদের পেটে 3 বেলা আহার নাই। এই বাংলাদেশের মানুষ আর কিছু না হোক, আমি বললাম যে পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের কোনো অবহেলা থাকতো না। যদি একই স্টেটও আজকে পাকিস্তান রাষ্ট্রের অধীন বাংলাদেশ থাকতো, আর এই বাংলাদেশের মানুষগুলো কত দরিদ্র থাকতো। জাতিসংঘের চাকুরির জন্যই কিন্তু সেনাবাহিনীর চাকুরি এখন খুব জনপ্রিয় বাংলাদেশে। হ্যাঁ, জাতিসংঘের চাকুরিটা যদি না থাকে সেনাবাহিনীতে আর কেউ যুক্ত হবে? এখন সেনাবাহিনীর যে ন্যাক্কারজনক অবস্থা অথবা তাদের যে ব্র্যান্ডিং এর যে দুর্নাম হয়ে গেছে, আপনার কাছে কি মনে হচ্ছে? এবং সেনাবাহিনীতে জয়েন করার আগে আমি অনেককে বলতে শুনেছি, আমাদের বন্ধু বান্ধব সেনাবাহিনীতে আছে, তারা বলছে দোস্ত একবার যদি ঢুকতে পারি এর পরে জাতিসংঘে চলে যাবো শান্তি মিশনে এবং অনেক টাকা। এই যে একটা লোভ এবং বলা হয় বাংলাদেশের সেনাবাহিনী জাতিসংঘে ভালো কাজ করে, বাংলাদেশ থেকে সেনাবাহিনী নেওয়া হয়, সেনা সদস্য নেওয়া হয়। এইটারও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী অতিরিক্ত এরা এখানে বসে থাকে, এদের কোনো কাজ নাই, বাংলাদেশেই বেশি সেনাবাহিনী প্রোভাইড করতে পারে, কিছু টাকা যেন সবাই পায়। এবং সেনাবাহিনী শান্তি মিশনে কারা যাবে এটা নিয়ে কিন্তু গ্রুপিং আছে সেনা দপ্তরে, লবিং আছে এবং চেষ্টা করে কখন কে কিভাবে যেতে পারে। সেনাবাহিনীর এই জাতিসংঘ মিশনটা যদি না থাকে সেনাবাহিনীর অবস্থাটা কি হবে? বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর কোনো ভূমিকা নেই। আপনার মন্তব্য একটু জানতে চাই।
আমাদের যেটা আলটিমেটলি করতে হবে, একেবারে নীতিগতভাবে এটা বন্ধ করে দিতে হবে। বাংলাদেশের জাতিসংঘের সেনাবাহিনী আর যেতে পারবে না, যাওয়া উচিত না। কেন জানেন? এরা এই জাতিসংঘের চাকরিটা লোভে দেশের জন্য যেগুলো হিতকর কোনো কাজে কিন্তু ওরা করে না। আমাদের এটা রাজনৈতিকভাবে ভুল হয়ে গেছে। প্রতিটা সরকার, এটা শুধু আওয়ামী লীগ সরকার না, সবাই এটাকে গ্লোরিফাই করেছে যে আমরা বিশ্বের সবচেয়ে বড় পিস কিপিং মিশনে আমরা সবচেয়ে বেশি সংখ্যক সোলজার আমরা পাঠাই। এটা আসলে অভাবী হিসাবে আমরা পাঠাই, হয়তো একেবারে পুরোপুরি একটা ভিক্ষাবৃত্তি, আর কিছু না, যোগ্যতা হিসেবে দেখানো হয়েছে, কিন্তু না। এবং অনেক দেশ এটা কাজটা করে না, কারণ তারা এর ফল আউটটা জানতো, কিন্তু আমরা এগুলা বুঝি না, বোঝার চেষ্টা করি নাই কখনো। বাংলাদেশের সেনাবাহিনীকে আপনি যদি এইভাবে একটা চাকরির লোভে ফেলে রিক্রুট করেন দেশের মধ্যে, দেশের অর্থকড়ি দিয়ে দেখে দেশের সম্পদ দিয়ে তাদেরকে পালবেন, তাদের একমাত্র কাজ হবে জাতিসংঘে গিয়ে চাকরি করা, আর সেই চাকরিতে কোনো ধরনের যদি অনিশ্চয়তা দেখা দেয় তারা জনগণের বিপক্ষে দাঁড়াবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে দাঁড়াবে, একটা বৈধ সরকারের বিপক্ষে দাঁড়াবে। এটা যদি হয় তাহলে এটা কিন্তু পুরোপুরি একটা লস। এখন যেটা হয়েছে, আমি একেবারে মানে সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি, ইউনূস যদি আর 2-1 বছর কন্টিনিউ করতে পারে, জাতিসংঘ অটোমেটিক্যালি কিন্তু এই সেনাবাহিনীর থেকে বাংলাদেশ থেকে রিক্রুট করা বন্ধ করতে বাধ্য হবে। কারণ হলো সারা পৃথিবী থেকে এই রবটা উঠবে যে যেই সেনাবাহিনী নিজের দেশের বৈধ সরকারকে বাঁচাতে পারে না, যে সেনাবাহিনী জঙ্গিদের পাহারা দেয়, জঙ্গিতন্ত্রকে প্রমোট করে, যে সেনাবাহিনীর মনে হচ্ছে প্রায় মানে একটা বড় সংখ্যা আপনার কি বলে মগজ ধোলাইকৃত জঙ্গি এবং জঙ্গি সহযোগী, সেই সেনাবাহিনীকে কিন্তু পশ্চিমের দেশগুলো বাধা দেবে। এবং এইটা ইউনূস যদি 1-2 বছর কন্টিনিউ করে, এটা এখানেই হবে। হ্যাঁ, আওয়ামী লীগের হয়তো এখন যে অবস্থা, আওয়ামী লীগের পক্ষ থেকে অবশ্যই এই জিনিসগুলো ভালো করে রেস করা উচিত, কিন্তু আমি জানি না তারা কি করছে। আমি তো আওয়ামী লীগের সাথে কোনো ইনকোঅর্ডিনেশন কাজ করছি না, আমি একজন ইন্ডিভিজুয়াল হিসাবে বলছি। প্রথম কথা হলো, জাতিসংঘে সেনাবাহিনীর চাকরি করতে যাওয়া বাংলাদেশের জন্য একটা অভিশাপ, এটা বন্ধ করতে হবে। এটা যারাই বাংলাদেশ চালাক, এটা কারো পক্ষেই যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে একটা গোষ্ঠী, জাতিসংঘে শুধু সেনাবাহিনী না, পুলিশ, র্যাব, সবাইকে বন্ধ করে দেওয়া উচিত। বাংলাদেশের বেতনে এদের, বাংলাদেশের টাকা এদের বেতন হবে, বাংলাদেশের স্বার্থে এরা ব্যবহৃত হবে। জাতিসংঘে যাওয়াটা পুরোপুরি বন্ধ করে দিতে হবে। এটা বাংলাদেশের প্রভূত ক্ষতি করেছে। আজকে যে বাংলাদেশ, যেভাবে বাংলাদেশের ইকোনমি ধ্বংস হয়ে গেছে, বাংলাদেশের একটা বৈধ সরকারের বিরুদ্ধে সেনাবাহিনী দাঁড়িয়ে গেছে, এটা পুরোপুরি বাংলাদেশের স্বার্থের বিপক্ষে গেছে, যার জন্য আজকে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস, বাংলাদেশের মানুষের নিরাপত্তা ধ্বংস, বাংলাদেশের মানুষ এবং নির্বিচারে গুলি করে এই সেনাবাহিনী দেখা গেল যে বিভিন্ন জায়গায় মানুষ হত্যা করতেছে। এবং অগাস্ট মাসের 5 তারিখ থেকে, কেন আমরা তো বলছি যে সব, আপনি দেখেন, আমি জোর দাবি জানাবো আন্তর্জাতিক মহলে, একেবারে জুলাই আগস্ট থেকে আজ পর্যন্ত যতগুলো হত্যা হয়েছে প্রত্যেকটা ডেড বডিকে আপনার সুরতহাল করা হোক। আপনি তো একটু আগে বললেন যে গোপালগঞ্জের গুলো আমাদের কাছে, সেই প্রশ্নে আমি আসবো, সেই প্রসঙ্গে আসবো। জি, না, মানে জুলাই আগস্টে যাদেরকে হত্যা করে তাদেরকে ময়নাতদন্ত করা হোক, প্রতিটা লাশের ময়নাতদন্ত করে, কারণ যদি বের করে এটাই ইউনূস জঙ্গিরা কিন্তু ধরা পড়বে, এতে আমাদের কোনো সন্দেহ নাই। আমরা যারা এই চালাকি, এই ষড়যন্ত্রগুলো বুঝে গেছি। এই জন্য শেখ হাসিনাও কিন্তু দাবি জানিয়েছেন যে প্রত্যেকটা লাশের ময়নাতদন্ত করা হোক। যদি 10 বছর পরেও হয়, এই লাশগুলার আসলে ময়নাতদন্ত করা দরকার। কতগুলো লাশ এখানে, আসলে কতগুলা মানুষ মারা গেল এবং এরা কারা, এই পরিচয়টা বাংলাদেশের স্বার্থে কিন্তু সাধারণ মানুষের জানা দরকার। তাদেরকে দেয়া হয়নি। আরেকটি কথা বলতে চাই, এই যে ছেলেগুলা মারা গেল, এদের জন্ম হলো, এরা মারা গেল কিনা, মৃত্যু হলো কিনা তার কোনো প্রমাণ নাই, কোনো ডেথ সার্টিফিকেট নাই, কোনো ময়না তদন্ত নাই। অর্থাৎ তারা চিরবিদায় হলেন কিনা, তাদেরকে শহীদ করা হলো কিনা, সেই ধরনের প্রুফ কোনো এই সরকার রাখতে দেয়নি। আপনার বক্তব্য একটু জানতে চাই, এটা কতটা আইন সিদ্ধ হয়েছে, কি মনে হয় আপনার? না, কোনোটা এখানে আইনের তো কোনো বালাই নেই। ইউনূস যে গত বছর রাষ্ট্রটা দখল করলো, তারপরে বাংলাদেশে কিন্তু আইনের কোনো বালাই নেই, আইন অনুযায়ী কিন্তু আর কিছু হচ্ছে না। প্রতিটা হচ্ছে ইউনূসের নির্দেশ মতো, সেনাবাহিনীর খেয়াল খুশি মতো। সেনাবাহিনীর যেখানে মব কন্ট্রোল করার দরকার সেখানে তারা মব কন্ট্রোল করে না, যেখানে নিরীহ মানুষের জীবনের নিরাপত্তা দেওয়া দরকার সেখানে তারা নিরীহ মানুষকে গুলি করে হত্যা করে। আপনি দেখেন, এই যে সেনাবাহিনী আজকে যে কাজগুলো করছে,
এই কাজগুলো পুরোপুরি বাংলাদেশ সেনাবাহিনীর বিপক্ষে যাবে। আপনি দেখবেন এমন একটা সময় আসবে বাংলাদেশ সেনাবাহিনীর এই আজকের যে ক্ষমতা, এটা সমূহ খর্ব হবে। এটা এমন নয় যে আওয়ামী লীগ সরকার গঠন করলেই হবে, তা না। যে কোনো রাজনৈতিক সরকার এদের এই জিনিসগুলো বন্ধ করতে বাধ্য। আদারওয়াইজ, আর না হলে জনগণেরও তো দিকটা দেখতে হবে। বাংলাদেশের মানুষকে সেনাবাহিনী কিন্তু গত বছর থেকে রক্ষা করে নাই। এখন যেটা দেখা যাচ্ছে, দেখেন এই সেনাবাহিনী বলুন সবার সাথে আপনার এখানে কিছু মন্তব্য দেখতে পাচ্ছি। এই মন্তব্যটা একটু পড়ি। ইউনূস সাহেব উনি নিজে, ইট ওয়াজ প্রুভেন নাও 5th August actually pre-planned by General Waqar-Uzzaman. It was mastermind by Waqar. Quota revelation just was excused. This was indirectly military coup. জি প্লিজ। না, উনি যেটা বলছে এটাই কিন্তু সত্য হিসাবে আসে। ভেতরের কথা আমি জানি না পেছনে কি হয়েছে, কিন্তু রেজাল্ট গুলা কিন্তু এটাই মিন করে। হ্যাঁ, সেখানে ওয়াকারুজ্জামানের দায় কতটা সেটা আমি বলতে পারবো না, কিন্তু যেটা রেজাল্ট হয়েছে সেই রেজাল্টের এগেনস্টে উনি যে ব্যাখ্যাটা দিলেন সেটাতে কিন্তু আপনি অযৌক্তিক কিছু বলতে পারবেন না। তারপরে আরেকটা জিনিস দেখেন, বাংলাদেশের আজকে কোনো পত্রিকা, কোনো গণমাধ্যম এই যে একজন নুরুল কবিরের কথা বললো, এই লোকগুলাকে সবাই চিনে যে এরা খুব ভালো কথা বলে, এরা সত্যের পক্ষে বলে, ন্যায়ের পক্ষে বলে। আজকে যেভাবে নুরুল কবির কথা বলছে, যেভাবে জঙ্গি জাহেদ কথা বলছে, হ্যাঁ, যেভাবে বাংলাদেশের ভেতর থেকে বিভিন্ন পত্রপত্রিকা লিখছে, এই ধরনের আপনার মানে হলো যে অন্যায়ের পক্ষে এইভাবে সাফাই গাওয়া একটা জাতিতে যখন সবাই অন্যায়ের পক্ষে চলে যায়, সেটার একটা ব্যাখ্যা হলো যে এই অন্যায় আর বেশি দিন টিকবে না এবং তাদেরকে সত্যের মুখোমুখি হতে হবে এবং সবাইকে কিন্তু বিচারের মুখোমুখি হতে হবে। আওয়ামী লীগের যেটা ভুল হয়ে গেছে সেই ভুল তারা এখন শুদ্ধ না করে আর পারবে না। আওয়ামী লীগ বাংলাদেশ রাষ্ট্রের উন্নতি করেছে, কিন্তু দেশটাকে যে মুক্তিযুদ্ধের চেতনায় একটা অসাম্প্রদায়িক পথে চালানো দরকার, সেই জায়গায় তারা যথেষ্ট শিথিলতা দেখিয়েছে। সেই শিথিলতার ফল এখন আওয়ামী লীগ পাচ্ছে, সাথে আমরা নিরীহ মানুষরাও পাচ্ছি। উল্টোটা, হ্যাঁ, যারা গ্রেপ্তার, হামলা, মামলা, হত্যা, আপনজন, খুন, ধর্ষণের পক্ষ নিচ্ছে, তারা নুনুস গংদের সমর্থন করছে। প্লিজ আপনারা সব সময় একরকমই থাকিয়েন, কখনো অবস্থান পরিবর্তন করিয়েন না। কিছুদিন পর পুরস্কৃত করার জন্য আপনাদেরই খুঁজবে। আচ্ছা, আমরা পুরস্কারের কথা বলছি না, কিন্তু আসলে দেশটাই হচ্ছে কি। আপনজন, আপনাকে ধন্যবাদ। আপনজন গ্রেপ্তার, হ্যাঁ, আপনজনকে ধন্যবাদ জানিয়েছি। তর্কের খাতিরে যদি ধরেও নেই আর্মি খারাপ কাজ করছে, তাহলে সার্জিস হাসনাত নাহিদদের দেয়া উচিত ছিল আওয়ামী সমর্থকদের কাছে। হ্যাঁ, তর্কের খাতিরে যদি ধরেও নেই আর্মি খারাপ কাজ করছে, তাহলে সার্জিস হাসনাত নাহিদদের মরতে দেয়া উচিত ছিল আওয়ামী লীগ সমর্থক। মরতে দেবে কেন? তারা যে হুঙ্কার দিয়ে গেছে, ফেসবুক পোস্ট দিয়ে, পত্রিকায় দিয়ে যে গোপালগঞ্জ আক্রমণ হবে, গোপালগঞ্জে এই করবে সেই করবে, এগুলো আপনারা শুনেন নাই? সেখানে গোপালগঞ্জবাসী আত্মরক্ষার স্বার্থে দাঁড়িয়েছেন। জি, এই যে সার্জিস, হাসনাত, নাহিদ, এই ছেলেগুলা সব কিন্তু আত্মঘাতী জঙ্গি। হ্যাঁ, গত বছর 5 আগস্টে সেনাবাহিনীর মানে সেনাবাহিনী সরকারের সাথে বেইমানি করার পরে এই ছেলেগুলো এখন নায়ক হয়ে গেছে। এরা কিন্তু প্রত্যেকে আত্মঘাতী জঙ্গি। বাংলাদেশের আজকে যে দুরবস্থা, এর জন্য এরা দায়ী, এবং ভবিষ্যতে কখনোই আপনি এই ছেলেগুলাকে বাঁচিয়ে রাখতে পারবেন না। এগুলাকে হয় আপনার বৈধ আইনে বিচার হবে, সেই বিচারেও ওরা যে অপরাধ করেছে সেটা মৃত্যুদণ্ড। আপনার গত জুলাই আগস্টে যতগুলো হত্যা হয়েছে সবগুলোর দায় কিন্তু এই ছেলেগুলার কাঁধে। তারপরে আপনি যদি এদেরকে বাঁচিয়েও রাখেন, এরা ভবিষ্যতে এরা যেই পরিমাণ অপরাধ বাংলাদেশ রাষ্ট্রের সাথে করেছে, এই পরিমাণ অপরাধ কোনো রাষ্ট্রের সাথে করে কোনো মানুষ কিন্তু আপনার মানে কি বলে স্বাভাবিক মৃত্যুর আর তার গ্যারান্টি থাকে না এই ধরনের অপরাধ করে ফেলার পর। জি, আপনি যে কথা বলছেন, তৌহিদ টিপু বলছে হাসনাত না ওয়াকার, এই স্লোগান তো অনেক আগের। এখন আপনি যা বলেন, কিন্তু হাসনাত তো সেনাবাহিনীর প্রধান হয়ে যাচ্ছে কিছুদিনের মধ্যে।
তার কলিজা নাকি অনেক বড়। এখন ইউনূস তো তাই করতে চাইবে। ইউনূস অবশ্যই ওয়াকা সাহেবকে, ইউনূস অনেক খুশি হবে হাসনাত যদি সেনাবাহিনী প্রধান হয়।